আসলে এই খরার ভিতরে আপনারা থাকেন কিভাবে? কষ্ট হয় না? আমগুলো এখনো বেশ হয়ে গেছে আর কি। আর তো বাড়ি ঘরও দেখতে পেতেছি না। এ যেন অদ্ভুত এক জীবন, নানা দুঃখ কষ্ট ও প্রকৃতির সাথে লড়াই করেই এই চরের মানুষেরা জীবন যাপন করে থাকে। সময়টা খুব একটা ভালো না, চুরি ছিনতাই ও ডাকাতের ভয়ে এ সময় পার করছে তারা। এছাড়াও তারা নানা ঝড় বৃষ্টি ও রোদে খরার কারণে তারা জীবন পার করে থাকে। সামনে বর্ষা, এ যেন চরবাসীদের চিন্তার ভাঁজ মাথার উপর এসে পড়েছে। বর্ষার কারণে কেউ হারাবে কৃষিকাজের জমি এবং কারুর বাড়ি ঘর ভাঙনের কবলে পড়ে এক অদৃশ্য রূপ ধারণ করবে। চারিদিকে পানিতে থই থই। এটাই হলো চরবাসীদের বাস্তব জীবন। বাড়িঘর হারিয়ে কেউ বা আশ্রয় নিবে আত্মীয় স্বজন বাড়িতে। অনেকটা পথ পার হয়ে চলে আসলাম, একটা মানুষের দেখাও মিলল না। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আপনার বাসা কোথায়? আমার বাসা চাঁদপুর। চাঁদপুর। হ্যাঁ, এখান থেকে কত দূর? কমসে কম 1 মাইল হবো। 1 মাইল। 1 মাইল কি আপনি পায়ে হেঁটে আইছেন নাকি? না, হাইটে আইছি। না, এরকম খোলামেলা চরে ঘাস কাটতেছেন পায়ে হেঁটে আইসা, কি করুন ভাই, এখন গরু পালি ভাই, কাটা লাগে। কষ্ট হয় না? কষ্ট তো, চরের মাসে কি ভাই সুখ আছে, কষ্ট। এ চাচার কাছ থেকে জানতে পারলাম এ চরের মানুষেরা অনেক কষ্টে জীবন পার করছে। এ চরে থাকতে হলে অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। অনেক দূর থেকে দেখতে পেলাম এক চাচা ও চাচি চরে ঘাস তুলছে। তাদের কাছ থেকে জানবো এ সংগ্রামী জীবন কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের চর এলাকায় আসলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য, যে এই চরের আবহাওয়াটা কি রকম। চরে আবহাওয়া মোটামুটি ভালো, কিন্তু এবার আবাদে প্রচুর লস। মানে আমাদের প্রচুর লস। হ্যাঁ, এটা কি এই আহ, কিসের কারণে? এই খরার কারণে। এই খরার বৃষ্টি নাই। কারণে? না, বৃষ্টি নাই। জি। এরকম কি একবারে চারিদিক খালি এরকম খরায় না? হ্যাঁ, জি, খরাই। আর তো বাড়ি ঘরও দেখতে পেতেছি না। আপনি কি করেন? আমি তো কৃষি কাজ করি। কৃষি কাজ করেন না? জি। আপনার বাসায় কি গবাদি পশু আছে? জি, আছে। কয়টা? 2টে। ও, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, কয় ছেলে? 1 ছেলে 2 মেয়ে। ছেলে কি করে? ছেলে ওই মাটি নৌকায় কৃষি কাজই করে। ও, না, এই বয়সে এসে কষ্ট করে কাজ করতেছেন। আর কি করবো, এখন জমি জমা আছে, কিছু আবাদ করি, আর তাতে এবার তো প্রচুর লস। হ্যাঁ, আর জমি জমা তো আর ফালা খাওয়া যায় না এমনি। আবার আমি একটা জিনিস দেখলাম কি, যে যে সব জমি আবাদ করে জি। দেখা যায় ফাঁকে, মানে চর না কিন্তু জমি, জি। ওই জমিগুলোতে দেখা যায় চার সাইডে আল দেওয়া আছে, আবার পানি মানি দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আবার এই চরে তো আবার ওই রকম ব্যবস্থাও নাই যে আপনারা আবাদ করে খাবেন। না, ওটা ওটা ওই সাইডে ওই যে স্ক্রিম আছে, ধানের আবাদ হয় ওর সাইডে। হ্যাঁ, এই যে পোলগোনা দেখতেছেন না, এই যে হ্যাঁ, হ্যাঁ। মানে প্রচুর ওই বরাবর ইরি আবাদ হয়। অনেকগুলো গরু ছাগল দেখতেছি, এগুলো কাঁদে। এটা এই কৃষকেরই। ধরেন 100 200 করে আছে। 4 5 2 3 সবারই আছে। আপনার বাসা কোথায়? আমার বাসায় যে এই গ্রামের পাশেই। মানে পায়ে হেঁটে আসে? হ্যাঁ, হ্যাঁ, পাই। কষ্ট হয় না? কষ্ট তো হয়, আবার আবাদ করতে আসলে তো আর কষ্ট মালুম করা যাবে না। আসলে চর এলাকার মানুষ অনেক কষ্ট করে প্রকৃতির সাথে যুদ্ধ করে চলাফেরা করে। হ্যাঁ, হ্যাঁ। চরের মানুষদের কোনো ভেদাভেদ নেই। এক মহিলাকে দেখতে পেলাম, সেও চরে কাজ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বিটি? আলহামদুলিল্লাহ, বাসা সবাই ভালো আছে? সবাই ভালো। এই চর এলাকায় আসলাম ঘুরতে, কি করেন এখানে? এই যে ছাগল গরু দাবড়া দিয়ে রাখি, চড়াই দিয়ে রাখি। ও, আমার 2টা গরু। ও, এগুলো কি আপনাদেরই না? মানে এক একজনের এক একটা? এক একজনের এক একটা। ও, গরু কি সারাদিন এখান দিয়েই থাকে না, ঘাস খায়? সারাদিন থাকে, আবার দুপুর সময় বাড়িতে নেওয়া হয় রোদে। ও, খরা। আসলে এই খরার ভিতরে আপনারা থাকেন কিভাবে? কষ্ট হয় না? আমগুলো এখনো বেশ হয়ে গেছে আর কি। ও, আর একটা বিষয়, যে এখন দেশের যে অবস্থা, মানে আপনার ডাকাত, চুরি, ছিনতাই, এগুলো তো অনেক বেড়ে গেছে, মানে এই সরকার নামার পর থেকে। এই চর এলাকায় আপনি গেলে ভয় করে না? আঙ্গুর খাই সব বিষয় আছে, আমরা ভয় পাই না এখন।
ও, মানে আমাদের এখানে আবার আপনার এইগুলো অনেক বেশি বেড়ে গেছে, গরু চুরি হয়। আঙ্গর এখানে আছে যে গরু থেকে গেলি আগে করার পর থেকে গেলি নিয়ে যায়, জানাই যায় না গরু কিছু থাকাই নাকি। হ্যাঁ, সমস্যা হয়। আসলে কার গরু এটা নিয়ে আসলে যায়, চেনা খুব কঠিন। একজন এসে নিয়ে গেল। সবাই তো জানে না যে হ্যাঁ আমার যে গরু হ্যাঁ, এটা, অমুকের গরু, একদিনই আমার মনে করে হ্যারি গরু এটা। হ্যাঁ মনে করবে যে হ্যারি গরু হে নিয়ে যেতেছে। আপনার বাসায় কে কে আছে? আমার ছেলে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ও, আপনার বর্তমানে ছেলে মেয়ে কি আছে। করে? আমার ছেলে আল্লাহ আলহামদুলিল্লাহ ইন্টারে করতেছে। ও ইন্টারে পড়তেছে না? হ্যাঁ। ও এখনো লেখাপড়া কন্টিনিউ আছে না? হ্যাঁ, ও, চাচা কি করে? দিন মজুর কাজ করে। ও দিন মজুরি। ও দেখ, আলহামদুলিল্লাহ ভালো।